সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে চাই সিম্ফনির একটি নতুন স্মার্টফোন। এটার মডেল হলো G10 প্লাস। তো G10 প্লাস আসলে একেবারেই নতুন একটি ফোন, যদিও এর আগে এই ফোনটির G10 ভার্সনটি ছিল। তো এই ফোনটি এসেছে গ্রামীণ ফোনের সাথে, আর এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 5,299 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটি কেমন হবে, কি কি ফিচার থাকছে এই ফোনে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই এই ফোনটির যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে আমরা সংক্ষেপে একটু দেখে নিতে চাই। এটিতে ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টেও 5 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। ডুয়েল 4G সিম স্ট্যান্ড বাই, মানে 4G চালানোর জন্য একটি বেস্ট অপশন থাকছে। যদিও এই ফোনটির প্রাইস মানে কনফিগারেশন অনুযায়ী আমার কাছে বেশি মনে হয়েছে। 5 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং থাকছে এখানে 1.6 GHz-এর অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 10-এ রান করবে এই ফোনটি। তো চলুন আনবক্সিংয়ের মাধ্যমে এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। বক্সটি খুলে নিলে আমরা পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। এরপরে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার, বেশ ভালো কোয়ালিটির একটি ইয়ারফোন থাকছে এই ফোনটির সাথে, একটি চার্জিং কেবল থাকছে। সবশেষে আমরা পাচ্ছি 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ এবং একেবারেই নতুন একটি কালারে এই ফোনটি এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটার গ্রিন কালারের ভার্সনটি আছে। তো আমরা পেছনের দিকে দেখতে পাচ্ছি এটার ক্যামেরা প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার অবস্থান ঠিকঠাক একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ এবং এখানে মডেল G10 প্লাস। তো একটু সিম্ফনির যে ব্র্যান্ডিং সিম্ফনি লেখাটি এবং স্পিকার গ্রিল। তো আমরা এটার ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র MIC থাকছে এবং এটার বাম সাইডে কোনো কিছুই থাকছে না। এবং টপে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন 3.5mm অডিও জ্যাক এবং একটি চার্জিং পোর্ট। এর ব্যাক সাইডটি খুলে নিলে দেখতে পাচ্ছেন যে দুটি ন্যানো সাইজের সিম আপনারা এখানে লাগাতে পারবেন এবং একটি SD কার্ড লাগানোর ব্যবস্থা আছে 32GB পর্যন্ত এবং ফোনটি মেড ইন বাংলাদেশ। তো আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি ওপেন করে নেব। তো আমরা এই ফাঁকে বলে নিতে চাই সিম্ফনির ইতিপূর্বে যে ফোনটি মার্কেটে ছিল G10, তো এটার সাথে কিন্তু কিছু পার্থক্য আমরা পরিলক্ষণ করছি এখানে। যে এই ফোনটির ফোন স্টোরেজ দেওয়া হয়েছে 16GB এবং র্যাম 1GB। ইতিপূর্বে কিন্তু 8GB এবং 1GB ছিল G10। তো এই ছিল পার্থক্য এবং ডিসপ্লেতে কিছু পার্থক্য নিয়ে আসা হয়েছে। ওটা ছিল IPS ডিসপ্লে দেওয়া হয়েছিল না, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। নেগেটিভিটির পরিমাণটা কিছুটা কম। তো আমরা ফোনটি ওপেন করে নিয়েছি, অ্যান্ড্রয়েড 10-এ রান করছে এই ফোনটি। আমরা এই ফোনটির সেটিংয়ে আসলে আরও কিছু বিষয় কিন্তু এখানে দেখতে পারি। ডিসপ্লের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে আই কমফোর্ট অপশনটি এখানে অ্যাড করা হয়েছে। বেশ কিছু ফিচার কিন্তু এখানে নতুন। ভিডিওল আই কমফোর্ট সেট করারও যে সিস্টেম আছে সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং কালার কন্ট্রোল, ডার্ক থিমস ইউজের সুবিধা পাচ্ছেন। অ্যাডভান্সে আসলে আরও দেখতে পাচ্ছেন যে এখানে আরও বেশ কিছু সিস্টেম আপগ্রেডেশন করা হয়েছে। তো আমরা এই ফোনটির অ্যাবাউট ফোনে আসলে আরও কিছু বিষয় জানতে পারবো আর কি। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডিভাইস নেম G10 প্লাস এবং নিচের দিকে আসলে যে আরও কিছু স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন CPUs দেওয়া হয়েছে এখানে অক্টাকোর, এখানে কোরটেক্সের A55 এবং 1.6 GHz-এর যে প্রসেসর দেওয়া হয়েছে। তো GPU দেওয়া হয়েছে IMG GE8322 আর র্যাম 1GB দেওয়া হয়েছে। যদিও এই প্রাইসের মধ্যে র্যামটা একটু কম হয়ে যায়। ইন্টারনাল স্টোরেজ এখানে 11GB পর্যন্ত আপনারা ফ্রি পাচ্ছেন। তো অ্যান্ড্রয়েড 10-এ রান করছে, যেটি কিনা আমি আপনাদের বলেছি। তো এটা অ্যান্ড্রয়েড 10-এ রান করছে এই ফোনটি, যেটা কিন্তু অনেক ভালো একটি বিষয় ছিল অ্যান্ড্রয়েড 10, যেটা ইতিপূর্বে G10-এ কিন্তু এর ভার্সনটা অ্যান্ড্রয়েড 9 ছিল। তো এটি একটি ভালো বিষয় ছিল। আমরা একটু ক্যামেরায় ওপেন করে দেখে নিব যে ক্যামেরাতে তেমন কী করা হয়েছে। যেহেতু এটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টেও 5 পেছনেও 5, এটা একটা গুড বিষয় ছিল। তো আমরা একটি ছবি তুলে দেখে নিতে চাচ্ছি। তো আমি বলতে চাই যে ক্যামেরা হিসেবে মোটামুটি খুব যে দুর্দান্ত কোয়ালিটি তা বলবো না এবং একেবারে নর্মাল তাও বলবো না। যেহেতু 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে, এটা ভালোই ছিল।
এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তেমন কোনো রিভিউ আমি করছি না, মোটামুটি একদিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন সারাদিন চালালেও। আর সিম্ফনির সেটগুলোর সার্ভিসিং মোটামুটি ভালো হয়ে থাকে। এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই প্রাইজের মধ্যে 5300 টাকার মধ্যে এই ফোনটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।